মাদার হাউসে হামলার ছক কষেছিল আইএস জঙ্গি মুসা। টার্গেট ছিল বিদেশিরা। মাদার হাউস দখল করে বিদেশিদের হত্যার ছক কষেছিল মুসা। ধৃত আইএস জঙ্গিকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে এনআইএ। চার্জশিটে তার উল্লেখ রয়েছে। তদন্তকারীদের দাবি, ঢাকার হলে আর্টিজানের ধাঁচেই হামলার পরিকল্পনা ছিল। গ্রেফতারের পর কেটে গেছে 5 মাস। মুসাকে জেরা করে এখনো মিলছে নয়া তথ্য। এবার ফাঁস হলো মাদার হাউসের নাশকতার ছক। হোলি আর্টিজান বেকারির ধাঁচে বিদেশিদের পণবন্দি করে খুন করার ছক ছিল মুসার। ট্রেমা টেলিগ্রামের মতো একাধিক অ্যাপসের মাধ্যমে আইএসের ভারতীয় প্রধান সাফি আরমানের সঙ্গে কথা হতো মুসার। আর সেই সব চ্যাট হিস্ট্রি উদ্ধার করে চক্ষু চরক কাজ এনআইএ তদন্তকারীদের। মুসা আরমানকে জানায় আইএসের সম্ভাব্য টার্গেট হতে পারে মাদার হাউস। রাশিয়ান, আমেরিকান এবং ব্রিটিশদের মতো বিদেশি নাগরিকদের নিয়মিত আনাগোনা রয়েছে এই মাদার হাউসে, এবং সেই কারণেই আইএস জঙ্গি সন্দেহে ধৃত মোহাম্মদ মসিউদ্দিন এবং মুসার প্রাথমিক টার্গেট ছিল মাদার হাউসকে কবজা করে সেই হোলি আর্টিজান কাফের মতোই এখানে বিদেশিদের পণবন্দি করে হত্যা করা। মুসা জানায় মাদার হাউসের নিরাপত্তার যা হাল, তাতে সহজেই অসংখ্য বিদেশিকে পণবন্দি করা সম্ভব। হামলার পর পালানোর রাস্তা হিসেবে শিয়ালদা স্টেশন ও পার্ক সার্কাসের নকশাও আরমানকে পাঠায় মুসা। এনআইএ তদন্তকারীরা বলছেন মাদার হাউসে হামলার ছক কষা হলেও পরিকল্পনা একেবারেই প্রাথমিক স্তরে ছিল। তবে মুসাকে ঠিক সময়ে গ্রেফতার করা সম্ভব না হলে সমস্যা বাড়ত, কারণ পরিকল্পনার কথা আরমার ছাড়াও আরো অনেককেই জানায় মুসা। বাংলাদেশের নব্য জেএমবির মাথা আবু সুলেমানের সঙ্গে আলোচনা হয় মুসার। পরবর্তীকালে হোলি আর্টিজান বেকারিতে ঠিক সেই কায়দাতেই হামলা হয়। এজন্য বাংলাদেশের গোয়েন্দারা ইতিমধ্যেই মুসাকে জেরা করেছে। আর কার কার সঙ্গে মুসার হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল তা জানতে মুসাকে জেরা করে এফবিআইও। এনআইএ তদন্তকারীরা মনে করছেন মুসাকে গ্রেফতারের ফলে নির্দিষ্ট একটি পরিকল্পনা ভেস্তে গেলেও অন্যান্য পরিকল্পনা থাকতে পারে। গত শুক্রবার বিশেষ আদালতে মুসার বিরুদ্ধে চার্জশিট জমা করে এনআইএ। সেখানে মাদার হাউসে হামলার বিষয়টি জানানো হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে গোটা বিষয়টি জানানো হয়েছে। মাদার হাউসের নিরাপত্তা নিয়ে রাজ্য প্রশাসনকে সতর্ক করে স্বরাষ্ট্র মন্ত্রক। সেই কারণে মাদার হাউসের সামনে মোতায়েন করা হয়েছে স্পেশালাইজড ফোর্স, বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে যে কোনো নাশকতা রুখতে। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে সিজার মণ্ডল, 24 ঘন্টা।